বিভিন্ন দুর্নীতির অভিযোগে দুদকে হাজির হবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। রাজধানীর সেগুন বাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী তাহিদ সৌরভ। তার কাছ থেকে জানবো বিস্তারিত। আপনি তো আছেন তাহিদ সৌরভ, সংস্থাটির প্রধান কার্যালয়ে কি অবস্থা সেখান থেকে জানাবেন। কমিশনে ৫ আগস্টের পর বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, বিশেষ করে সরকারের উচ্চ পর্যায়ের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিপরিষদের অনেকের বিরুদ্ধে দুদক দুর্নীতির অভিযোগ পেয়েছে এবং মামলা করেছে। তবে ৫ আগস্টের পরবর্তী সময় আসলে উচ্চ পর্যায়ের এই ধরনের অনুসন্ধান দুদকে খুবই কম এসেছে। বিশেষ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক রয়েছেন মোহাম্মদ এজাজ, তার বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের নানা অভিযোগ দুর্নীতি দমন কমিশনে আসে গত কিছুদিন আগে। আমি একটু জানিয়ে রাখি, তার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে এর মধ্যে অন্যতম মিরপুরের গাবতলীর পশুরহাটের ইজারা, ই রিক্সা প্রকল্প, তারপরে বোরাক টাওয়ার বা হোটেল শেরাটন দখলের অভিযোগ। এর বাইরে ফুটপাতে দোকান বরাদ্দ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দুর্নীতির অভিযোগ দুর্নীতি দমন কমিশনে গত কিছুদিন আগে আসে মোহাম্মদ এজাজের বিরুদ্ধে। দুদকের যে আইনগত জায়গাটি রয়েছে, দুদকের কাছে প্রথমে কোনো প্রকার কোনো অভিযোগ আসলে সেটি প্রথম যে কমিশন যে রয়েছে দুদকের চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত, সেই কমিশন সেখানে পর্যালোচনা করেন। এই পর্যালোচনা শেষে দুদক দেখে যে এই অভিযোগগুলো আসলে আমলযোগ্য কিনা, অর্থাৎ দুর্নীতি দমন কমিশনের আইন বিধিতে এগুলো পড়ে কিনা। পরবর্তীতে যখনই এই কার্যক্রমগুলো দুদকের আইন অনুযায়ী হয়ে থাকে তখন কমিশন অনুমোদন দেয় যে এই বিষয়টি অনুসন্ধানে নেওয়া হবে। ঠিক তেমনই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক রয়েছেন মোহাম্মদ এজাজ, তার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেগুলো দুদক যেটি বলেছে যে তাদের আইন অনুযায়ী এটি দুদকের অনুসন্ধানযোগ্য হওয়ায় তারা একটি কমিটি গঠন করে। সেই কমিটি গত দুদিন আগে মোহাম্মদ এজাজ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক, তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে। আসলে জিজ্ঞাসাবাদটি করা হয় মূলত একজন অভিযুক্ত যখন তার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ থাকে দুর্নীতির, সেই অভিযোগগুলো সত্য কি মিথ্যা তার একটি বলার জায়গা থাকে, যেটিকে বলা হয় যে আত্মপক্ষ সমর্থন। দুর্নীতি দমন কমিশনের সংশ্লিষ্ট যিনি কর্মকর্তা রয়েছেন উপপরিচালক আশিকুর রহমান, সেই আইন অনুযায়ী তাকে অর্থাৎ মোহাম্মদ এজাজকে আজকে তিনি তলব করেছেন, ডেকেছেন। আমরা গণমাধ্যমের ভাষায় এটিকে বলে থাকি আসলে তলব এবং ডাকা, যদিও দুদক বলে থাকে যে আত্মপক্ষ সমর্থনের জন্য তাকে সময় দেয়া। সেই সময়টি সকাল 10টায় দেওয়া হয়েছে মোহাম্মদ এজাজকে। সকাল 10টায় দুদকের যে প্রধান কার্যালয় রয়েছে রাজধানীর সেগুন বাগিচায় সেখানে আসতে বলা হয়েছে। 10টা পেরিয়ে গিয়েছে, এখন পর্যন্ত তিনি আসেননি। তবে আইন অনুযায়ী তিনি আরও একটি কাজ করতে পারেন, যে কোনো অভিযুক্ত তিনি যদি চান সময় বাড়ানোর জন্য তিনি পরে জিজ্ঞাসাবাদ করবেন, অসুস্থ থাকতে পারেন, কাজ থাকতে পারে, সেক্ষেত্রে তিনি সময়ের জন্য আবেদন করতে পারেন। আমি এখন পর্যন্ত জানি না যে এখন তিনি সময়ের জন্য আবেদন করেছেন কিনা। এই তার যে জিজ্ঞাসাবাদ রয়েছে সেটি পরবর্তীতে করার জন্য গণমাধ্যম কর্মীরা এখানে অপেক্ষা করছেন। মোহাম্মদ এজাজ আসলো কি আসলো না নিশ্চয়ই পরবর্তী সংবাদে আপনার মাধ্যমে এটি নিয়ে দর্শককে জানাবো। সাজিয়া।